আজ একটি অসাধারণ শিক্ষণীয় গল্প পাঠ করছি। গল্পটি মন দিয়ে শুনবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনার কেমন লাগলো। আজ দুপুরে হঠাৎ মোবাইলে একটা এসএমএস এলো। তাকিয়ে দেখি সরকারের তরফ থেকে আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছে। খুশিতে আমার মন ভরে গেল। ঘর থেকে বের হলাম আর চিৎকার করে বাড়ির সবাইকে বলছি, সবাই শোনো, সবাই শোনো, দিন বদলে গেছে। আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসে গেছে। ঘর থেকে বউ বেরিয়ে বলল, অত খুশির কি আছে, আমার অ্যাকাউন্টেও ৭৫ লাখ টাকা দিয়েছে, এই যে মেসেজ দেখো। একটু অবাক হলাম, ভাবলাম আশেপাশে সবাইকে গিয়ে বলি। বাড়ির পাশের লোক আমায় বলছে, বেশি উত্তেজিত হয়েও না, আমাদের অ্যাকাউন্টেও ৭৫ লাখ জমা হয়েছে। আমার খুশি যেন নিমেষেই উড়ে গেল। ভাবলাম যাই, বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। বাজারে গিয়ে দেখলাম দোকান বন্ধ। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ও ভাই, মিষ্টির দোকান বন্ধ কেন? সে বলল, মিষ্টির দোকানদারেরা দোকানদারি করার কি দরকার, তার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা এসেছে। আমি ভাবলাম একটু নিউ মার্কেটে যাই, সেখান থেকে কিছু নিয়ে আসি। সে কি কাণ্ড, কোনো দোকানপাট খোলা নেই, ওনাদের অ্যাকাউন্টেও নাকি ৭৫ লাখ টাকা এসেছে। প্রচন্ড খিদে পেয়েছে। ভাবলাম এখানে তো দোকানপাট বন্ধ, সামনের দিকে যাই, ভালো কোনো হোটেলে তৃপ্তি করে খাওয়া যাবে। সামনে যতই যাই সবই দেখি ফাঁকা। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকা স্বাগত জানানোর সেই লোকও নেই। যে কাস্টমার দেখলেই সালাম ঠুকে ওয়েলকাম করেন, শপিং মলের সিকিউরিটিও নেই। সবার অ্যাকাউন্টেই নাকি ৭৫ লাখ টাকা এসেছে। মার্কেটে কেউ নেই, সবজিওয়ালা, চাওয়ালা, শরবতওয়ালা, ফাস্টফুডওয়ালা কেউ নেই, সবকিছুই বন্ধ। সকলের ঠিকানা এখন ব্যাংকে ৭৫ লাখ টাকা তোলার জন্যে। কেননা এখন আর কারো কাজ করার দরকার নেই, সবার কাছেই ৭৫ লাখ টাকা আছে। আমার এক বন্ধু ফোন করে বলল, আমি জব ছেড়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা আছে। আমার এক বড় ভাই ফোন করে বলল, আমার আর্ট স্কুল অফ করে দিয়েছি, আমার আশেপাশের ছোট বোন আর স্কুলে যাচ্ছে না। আমার এক বন্ধু টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে, নিশা নামের মেয়েটিও আর কলেজ যায় না। সমীর আর জব খুঁজে না, শ্রমিকরা আর কারখানায় যায় না, কলকারখানা সব বন্ধ। সবার অ্যাকাউন্টে নাকি ৭৫ লাখ টাকা জমা আছে। সবাই এখন বড়লোক, সবাই সবাই এখন সুদ তুলে গান করছে, নৃত্য করছে। বিকেলে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম। কৃষকরা সবাই কাজ ছেড়ে বাড়িতে, কেউ নেই জমিতে, কেউ নেই। এখন তাদের রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করার আর দরকার নেই, তারা সবাই বড়লোক হয়ে গেছে। সবার অ্যাকাউন্টেই ৭৫ লাখ টাকা। 7 দিন পর দেখা গেল খিদের জ্বালায় লোক কাঁদছে, কেননা জমি থেকে কেউ ফসল তুলছে না। সমস্ত দোকানপাট বন্ধ, হোটেল, মেডিকেল সব বন্ধ। অসুস্থ হয়ে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেননা খাবার নেই, ডাক্তার নেই, পশুরাও না খেতে পেয়ে মরছে। জমিতে সবুজ ঘাস নেই, সোনালি ফসল নেই। শিশুরা খিদের জ্বালায় কাঁদছে, গোয়ালে দুধ দিচ্ছে না বলে। মানুষ এখন ছুটছে মুঠো মুঠো টাকা নিয়ে, রাস্তায় রাস্তায় ঘুরছে পকেটে টাকা নিয়ে। কাঁদছে মানুষ লক্ষ টাকা হাতে নিয়ে আর বলছে, ও ভাই, এই নাও না 10,000 টাকা, আর আমাকে 200 গ্রাম দুধ দাও। 2 দিন বাচ্চাটা না খেয়ে আছে। 10 দিন বাদে দেখা গেল মানুষ না খেতে পেয়ে মরছে। কিছু কিছু লোক টাকার ব্যাগ নিয়ে ঘুরছে রাস্তায়, এই নাও না ভাই 5 লাখ টাকা, আমাকে 5 কেজি চাল দাও, 10 দিন থেকে না খেয়ে আছি। সব বাজার হাট বন্ধ হয়ে গেছে, শাকসবজি খাবার দাবার কারো কাছেই নেই। সব দিকে শুধু মৃত্যুর ছবি দেখা যাচ্ছে। আমিও আমার ৭৫ লাখ টাকা নিয়ে ছুটে বেড়াচ্ছি। নাও না ভাই, ৭৫ লাখ টাকা সব নিয়ে নাও, তবে কিছু খাবার দাও। কে কার টাকা নেবে, খাবার তো কারো কাছেই নেই। মানুষ মানুষের দিকে তেড়ে আসছে হিংস্র সিংহের মতো, মনে হচ্ছে মানুষ মানুষকে খাবে। অচেনা এক লোক
তাড়া করছে আমাকে চিবিয়ে খাবে বলে। ছুটছি আমি ক্ষুধার্ত মানুষ। কতটা ছুটবো? পড়ে গেলাম হোঁচট খেয়ে। মা গো করে চিৎকার করে উঠলাম। আমার বউ তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে। কি হলো তোমার? সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠো, চোখে মুখে জল নিয়ে আসো। এই, তুমি বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছিলে কেন? কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি? আমি বললাম, না, খারাপ নয়, ভালো দিনের স্বপ্ন। গরিব আমরা, কিন্তু ঘরে দুমুঠো খাবার তো আছে, তৃষ্ণার জল তো আছে। শিশুরা খেলছে, পশুরা মাঠে ঘাস খাচ্ছে, দোকানে ভিড় আছে, যানবাহন চলছে তো চলছে, মানুষের সমাগম চলছে, বাগানে ফুল ফুটেছে, প্রকৃতি হাসছে। অনেকে ভাবে সৃষ্টিকর্তা কেন ধনী গরিব সৃষ্টি করেছে? সবাইকে তো চাইলে ধন সম্পদ দিতে পারত, সবাইকে সুখ শান্তি দিতে পারত। বৈষম্য আছে মানুষের শারীরিক, মানসিক ও তাদের পরিবেশের। তাই বাস্তবতা হলো, ধনী গরিবের বৈষম্য আছে বলেই এখনো পৃথিবী টিকে আছে এবং টিকে থাকবে।